নামাজের মধ্যে যদি মোবাইল বেজে ওঠে তাহলে আমরা কি করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান মোবাইলের যুগ, যার জন্যেই বহুত সময় এরকম দেখা যায় যে বহুত ভাই নামাজে আসে, কিন্তু নামাজে আসার পরে নামাজের ভিতরেই মোবাইল বেজে ওঠে। এখন যদি নামাজের ভিতরে কোনো ভাইয়ের মোবাইল বেজে ওঠে তাহলে কি করবে তখন সেই ব্যক্তি? তো প্রথমত কথা হয়েছে যে নামাজের আগেই মোবাইলটা সাইলেন্ট করে নেওয়া লাগে। কিন্তু যদি তার মোবাইল নামাজের আগে সাইলেন্ট করাটা মনে না থাকে তাহলে তার জন্য মাসআলা হইল যে আমলে কাসির যদি হয়ে যায় নামাজের ভিতরে তাহলে কিন্তু নামাজ ফাসিদ হয়ে যাবে না। আমলে কালিল, অল্প কিছু আমল কইরা যদি সেই নামাজের ভিতরে এই মোবাইলটা বন্ধ করতে পারে তাহলে কিন্তু নামাজটা ফাসিদ হবে না। এখন আমলে কালিল, আমলে কাসির কারে বলা হয়? আমলে কাসির বলা হয় যে আপনি নামাজের ভিতরে এরকম অবস্থা, এরকম কাজ করতেছেন যে কাজের দ্বারা অন্য কোনো একজন ব্যক্তি যে নামাজের বাহিরে, সে যদি ভাবে যে না সে নামাজের ভিতরে নয় বলকে নামাজের বাহিরে আছে, তাহলে এটাকে আমলে কাসির বলা হবে। আর যদি সে ভাবে যে না আপনি নামাজের ভিতরে আছেন, সামনে পকেটের ভিতরে এক হাত দিয়ে আপনি মোবাইলটা বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে হেরেন আমার নামাজের ভিতরে শরীক হইলেন, তো এই ধরনের যদি আপনার মোবাইলটা বন্ধ করেন তাহলে আপনার নামাজ ফাসিদ হবো না। অর্থাৎ আপনি মোবাইলটা পকেটের ভিতরে যে আছে, পকেটের ভিতরে হাত দিয়াই জলদি করে শুধুমাত্র আপনার পকেটে হাত দিয়ে আপনি মোবাইলটা বন্ধ করে নেবেন। এতে আপনার নামাজও ক্ষতি হবো না, অন্যজনের নামাজের ভিতরেও ডিস্টার্ব হবো না। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।